কি আজকে কি খাবার পাবো? সে কখন ইফতারি করছি আর এখনো খাবার দেওয়ার নাম নেই। আরে পাবো বাবা, রান্না শেষ করব তারপরে না খাবার দিব। আমি কি অর্ধেক রান্না হলে তারপরে খেতে দিব নাকি? তাই এত দেরি লাগে রান্না করতে? এই তো হয়ে গেছে, এখন বসো। প্রেসার কুকারে কি? প্রেসার কুকারে মাংস। এই জন্যই তো বিকাল থেকে ঘরে গোশের গন্ধ পাচ্ছি আমি। এখন তোমার খিদা লাগছে না? খাইতে বসো। বিকাল থেকে তুমি বলছো কি রান্না হচ্ছে, ঘ্রাণ শুকে বুঝতে পারো না কি রান্না হয়। এটা আসলে ছোটকাল থেকেই অভ্যাস, ঠিক আছে? ছোটকালে বিয়ের আগে থেকে আম্মুকে বলতাম আম্মু কি রান্না করতেছেন, আর এখন তোমাকে বলি, ঠিক আছে? ওই যে কয়লা যায় না ধুইলে আর স্বভাব যায় না মরলেও, তা তোমার স্বভাব জীবনেও যাবে না। ও গরম ভাত দিয়ে এখন গোশ দিয়ে ভরপুর খাওয়া হবে আজ। তাড়াতাড়ি এসব। গোশের ভিতরে আজকে কি দিছি জানো? কি দিছো? আস্ত নতুন রসুন দিছি। কই দেখি। এই দেখো নতুন রসুন। আর এই মুরগি রান্না করছো তুমি প্রেসার কুকারে? হ্যাঁ, আমি প্রেসার কুকার দেখে ভাবলাম যে গরুর গোশ রান্না করছো, গরুর গোশ দিয়ে গরম ভাত দিয়ে এখন খাবো, আর তুমি মুরগির গোশ রান্না করছো। হ্যাঁ, তো প্রেসার কুকারে মুরগির মাংস রান্না যাবে না? মানে আমি জীবনে কোনোদিন দেখিনি যে প্রেসার কুকারে মানুষ মুরগির গোশ রান্না করে। মানে তুমি কি মানে কাজ কি সব শর্টে করতে পারলে বাঁচো নাকি? কিসের শোটা করতে পারলে বাঁচি? প্রেসার কুকারে সারা জীবন? সারাটা দিন রান্নাঘরে থাকি, তারপরেও কি তোমার মন ভরে না? না, আমি প্রেসার কুকারে সারা জীবন দেখে আসছি মানুষ গরুর গোশ রান্না করে। তুমি মুরগির গোশ মনে হয় তাড়াতাড়ি 2-4 মিনিটে রান্না করবা, সেই জন্য প্রেসার কুকারে চড়াইছো। সারাটা দিন রান্নাঘরে থাকি। রমজান মাসে কাজের কোনো শেষ নাই। এই রাত্রে রান্না করো, সেহরির রান্না করো, ইফতারি বানাও, সকালে রান্নাঘরে ঢুকি আর এই যে রাত পর্যন্ত রান্নাঘরে কোনো না কোনো কাজ লেগে থাকে। কাজ করতে করতে গলাটা পর্যন্ত বসে গেছে ঘেমে। আর সেখানে তুমি বলছো আমি কাজ শর্টে করি। শর্টে করো ছাড়া কি? না হলে এই প্রেসার কুকারে মুরগির গোশ রান্না করে? কি জন্য প্রেসার কুকারে রান্না করছো? লেখা আছে যে শুধু গরুর মাংস প্রেসার কুকারে রাখতে হবে, আর তুমি জীবনে অন্যান্য কোনো মুরগি, এই যে পোল্ট্রি মুরগি বলো, কক আনো, সোনালি আনো, কোনোদিন দেখছো কোনো মুরগি আমাকে প্রেসার কুকারে রান্না করতে? আর নিয়ে আসছো লেয়ার মুরগি, তোমার খাইতে মন চাইছে লেয়ার মুরগি। এবার লেয়ার মুরগি যদি প্রেসার কুকারে না দেই তাহলে কি করে হবে বলো তো? এই মুরগিতে কয়টা হুইসেল লাগছে প্রেসার কুকারে জানো? কয়টা? 8টা হুইসেল লাগছে। অথচ গরুর মাংস রান্না করতে মাত্র হুইসেল লাগে 2টা। তাহলে এবার বোঝো কি পরিমাণ শক্ত মুরগি। কড়াইতে রান্না করতে দেরি হতো। এতে যে আমার 1 সিলিন্ডার গ্যাস পুড়ে যেত, তখন বলতে কি রান্নাঘরে বসে বসে কি গ্যাস চুমুক দিয়ে খাইছো? মানে আমার তো হইছে যত জ্বালা, মানে গ্যাস বাঁচাইলেও দোষ, না বাঁচাইলেও দোষ। আমি আসলে কোথায় যাবো এটা তুমি বলতে পারবো? আরে তুমি এতটুকু সালাদ কাটছো কি জন্য? উফ, রায়ানের আপু, পুরুষ মানুষ না যদি সংসারের প্রত্যেকটা বিষয় এরকম খুঁটনামতি করে, আর সেই সংসার করা কিন্তু যায় না। এতটুকু সালাদ কেন? তুমি বিকালে খাইছো মনে নাই? সন্ধ্যার সময় ইফতারিতে ছোলা মুড়ি মাখাইছিলা, সেই সালাদ অল্প একটু থেকে গেছে। আচ্ছা, তাই এখন যে গোশ দিয়ে ভাত খাবো তো একটু সালাদ করতে পারো না নাকি? এখন সালাদ খাবা বললেই তো আমি করে আনতেছি, কিন্তু এটা আমার এইটা কেন, এইখানে ওইটা কেন, ওইখানে ওইটা কেন? পুরুষ মানুষ যদি মেয়ে মানুষের মতন এরকম আচরণ আল্লাহ, আমি সালাদ খাবো সেটা আমার তোমাকে বলতে হবে কেন? তুমি গোশ রান্না করছো, সালাদ কাটবা। আচ্ছা, আমি কি মনোবিজ্ঞানী যে তোমার মনে কখন কি চাচ্ছে? ওই যে আমি বললাম না তোমাকে যে তোমার এখন কাজে আসলে মন নেই, ঠিকঠাক মতো কাজ করো না। ঠিকঠাক মতো কাজ করলে সালাদ এখন ভরা থাকতো প্লেটে, ঠিক আছে? মানে আমার হইছে যত জ্বালা, সংসারের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যাব, তারপরেও এই তোমার মতন পুরুষ মানুষের মন আমি পাবো না। সারাটা দিন সংসারের পিছনে খাটি, তারপরেও তুমি কোনো না কোনো খুঁত ধরবাই। মানে কি ভাবলাম আর কি হলো? প্রেসার কুকার দেখে গোশ রান্না করছো, ভাবলাম গরু গোশ খাবো, আর নাও এখন মুরগি খাও। নাও এখন বসে একটু মুখটা বন্ধ করে খাও। সারাদিন রোজা ছিল, তোমারও কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে। এখন তো আর না খেয়ে উপায় নেই, রান্না করছো মুরগি, আমার এই খেয়েই এখন থাকতে হবে, কি আর করার। ভাবলাম গরুর গোশ খাবো, নাও এখন মুরগি খাও। কত মানুষ এইটাও পায় না, এইটুকু চিন্তা করে একটু খাও।